আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। বিগত সময় আমরা দেখেছি যারা মব করতে এসেছিল তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এই অবস্থার পরিত্রাণ চাই। রাষ্ট্র সরকার আজকে জিদ ধরে গেছে, রাষ্ট্র এবং সরকার ব্যর্থ হচ্ছে নাগরিকের অধিকার রক্ষা করতে। আমরা এই পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি এবং দোষী ব্যক্তিদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করে দেবো। আপনি কি মনে করেন না যে বিগত যে এর আগে দুটি হামলা হয়েছে সেই হামলার যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে তৃতীয় ঘটনা ঘটতো না? যে হামলাটি হয়েছে তাৎক্ষণিক যদি যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে কখনোই এই ধরনের ঘটনা ঘটতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে আর মবতন্ত্রের রাজত্ব চলছে, মবকারীরা মব করে যাচ্ছে। সরকার এই চেয়ে চেয়ে দেখার কারণে আজকে মানুষের জীবন সম্পত্তি আজকে হুমকির সম্মুখীন হয়েছে। সরকার দায় এড়াতে পারবে না। আলটিমেটামটা যদি আরেকবার আমাদের 24 ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন করব। পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। ঘটনার জন্য দায়ী করছেন কাকে, কারা হামলা করে? আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের তারা ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক ধরনের লোক থাকতে পারে, কিন্তু ব্যানারটা গণ অধিকার পরিষদের। আপনি কি পুলিশের ভূমিকা ক্ষীণ মনে করেন? আমরা পুলিশের ভূমিকা আমি মনে করি যথেষ্ট ছিল, কিন্তু পুলিশের পাশাপাশি আমার মনে হয় এখানে সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। পুলিশের